কাঁচা আম তো প্রায় শেষের পথেই। আমি বাড়িতে একটা ঝুরি আমের আচার বানিয়ে রাখি, যেটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই একটু করে খেলে বেশ ভালো লাগে। আজকে আমাদের গাছ থেকে কিছু আম পাড়া হয়েছে, তো ভাবলাম চলো এই আচারটা তো শেষ হয়ে গেছে, একটু বানিয়েই রাখি আর আপনাদের সাথে শেয়ারও করি। এই যে আমার গাছের কাঁচা আম, ঠিক পুরোপুরি কাঁচা নেই এখন, একটু একটু তো হালকা রং ধরেই গেছে। তাই এখনই ঝটপট করে বসে পড়েছি কাঁচা আমের ঝুরি আচার বানাতে। তো চলুন শুরু করে দিই। প্রথমে আমি আমের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোলা সমেতও করতে পারেন। সব আমের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে সব থেকে বড় বড় ছিদ্র আছে যেটা, সেই দিকটা দিয়ে আমটা গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমগুলো। ছুরি দিয়ে কাটলে সরু সরু করে জুলিয়ান কাট করে আমগুলো কেটে নিতে হবে। আমার কাছে গ্রেটার দিয়ে করাটাই সহজ মনে হয়েছে, তো সেই জন্য আমি গ্রেটার দিয়ে করছি। এইভাবে আমগুলোকে কিন্তু একদিকে লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, ঠিক এইরকম করে গ্রেট করে নিতে হবে। তো সব আমগুলো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমের মধ্যে লবণ মাখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচ লবণ দিয়ে দিয়েছি। আমের সাথে লবণটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ আমের মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু রাখলে চলবে না। তাই লবণ মেশানোর ফলে আম থেকে দেখবেন রসটা অনেকটাই আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আম থেকে রসটা প্রথমে বের করে নেব। 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর একটা পাত্রের মধ্যে একটা সুতির কাপড় রেখে দিচ্ছি। এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে আমটা থেকে যে রসটা বেরিয়েছে সেটা আলাদা করে নেব। আমের রসটা থেকে গেলে এই আচারটাকে খুব বেশি দিন রাখা যাবে না, তো সেই জন্যই আম থেকে রসটা আলাদা করে নিতে হবে। যতটা সম্ভব চিপে চিপে রসটাকে কিন্তু বের করে নিতে হবে। দেখুন এখানে আমি ঠিক যেভাবে করে নিচ্ছি, অনেকটা রস বেরিয়েছে কিন্তু। এই যে দেখুন, ঠিক এই রকমটা হয়েছে। যতটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে ততটা চিপে চিপে কিন্তু রসটা একদম বের করে দিয়েছি। এখন মোটামুটি শুকনো শুকনো লাগছে এগুলো। তো চলুন প্রথমে এবার একটা মশলা তৈরি করে নেব। তো এর জন্য আমি ওভেনের উপরে একটা প্যান বসিয়ে নিলাম, আর এই প্যানের মধ্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ সাদা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে মশলাগুলোকে কিন্তু ভেঙে নেব। খুব মিহি গুঁড়ো করলে কিন্তু হবে না, হালকা হালকা যেন দানা ভাব থাকে সেইভাবে গুঁড়িয়ে নিতে হবে। এখন বেশ কিছুটা সর্ষের তেল আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, হাফ চামচ মেথি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু অল্পই দিতে হবে, কারণ আগে থেকেই কিন্তু আমরা আমের মধ্যে লবণ দিয়েই রেখেছি। তো সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নেব, তেলটাকে ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু মেথির পরিমাণটা অল্পই রাখতে হবে, নইলে কিন্তু আচারটা তেতো লাগবে। আমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়িয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব যে তেলটা ফোটালাম, সেই তেলটা কিন্তু ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শুধু এইটুকুই তেল নয়, আরও তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে মেশাবো। আপাতত যে তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে আচারটাকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। আপনারা তো জানেনই ভিনেগার প্রিজারভেটিভের কাজ করে, তো সুতরাং এই আচারের মধ্যে ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো সেই জন্য 1 চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই আচারটাকে আমি 1 ঘন্টা রোদে রেখেছিলাম। তারপর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই কাঁচের বয়ামে ভরে রাখবেন। আমার তো এই আচারটা বেশি দিন থাকবে না, তো সেই জন্য আমি প্লাস্টিক জারেই ভরে রাখছি। এটা 1 মাসের মধ্যে আমার শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ঝুরি আচারের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অন করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন, আচারটা কিন্তু আমার ভরা হয়ে গেছে বয়ামে, আর যতটা ফাঁকা ছিল সেই অংশটায় আমি আরও কিছুটা সর্ষের তেল ভরে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। এই আচারটা যত পুরানো হবে, মানে তেলের মধ্যে যত মজবে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। একটা চামচ দিয়ে আচারটাকে একটু ঘেঁটে দিচ্ছি যাতে তেলটা পুরোপুরি নিচ পর্যন্ত চলে যেতে পারে। তো চলুন, আজকের মতন এখানেই ইতি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।